মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। সকাল সকাল একটু ছাদে এসেছি গাছগুলোর সাথে দেখা করতে। যদিও এখন জল দিচ্ছি না, গতকালকে জল দিয়েছি, গাছগুলো দেখলাম বেশ একটু জল জল আছে, মানে ভেজা ভেজা, তাই জন্য আর দিলাম না। গাছের তো বেশি জল হলেও গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? তাই জন্য জল দিলাম না, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি এই চন্দ্রমল্লিকাগুলো দেখলে মনটা জড়িয়ে যায়। বেশ এখন 11:30 না 11টা মতন বাজে। আমরা কিন্তু বাড়িতে দুটো সেদ্ধ ভাত, বেগুন ভাজা, ডাল সেদ্ধ করে খেয়ে দিয়ে এসে গেছি মাইকেলনগর শিক্ষানিকেতন, একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। মানে আজকে ঋষিদের এখানটা প্রতিযোগিতা আছে, এটা স্কুল থেকে, তাই জন্য এসেছি। না হলে আমার শরীর ভালো নেই, আমি আসতাম না। তো কি হয়েছে জানেন তো, ওখানে অনেকেই ছিল, আমাদের স্কুলে আরও অনেকের সাথেই পরিচয় হলো। আমাদের এই নিবারাকপুর খড়ের মাঠের এদিক থেকে গেছে। তো আমার না শুধু ঘুম পাচ্ছে আর আমি ঘুমিয়ে পড়ছি বসে বসে। আর একটা দিদি আছে, মানে 9-এ পড়ে, 9-এ না, ওরা এখন 10-এ, ঋষি যেত 9-এ, শুভঙ্কর আর শুভদীপের মা দিদি। তো আমার অবস্থা দেখে বলছে আমাকে, তুমি ঘুমিয়ে পড়ো, আমরা তো আছি, বেঞ্চেই শুয়ে পড়ো। মানে এত শরীরটা খারাপ লাগছে কি আর বলবো। এবার বাধ্য হয়ে না বাইরে বেরিয়ে এসে এই ভিডিওগুলো তো করতে আর কতক্ষণ লাগে, মানে 5 মিনিটের ভিডিও করলে তো পুরো একটা ভিডিওই হয়ে যায় না। আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে এত শরীর খারাপ যখন এতটা ভিডিও নিয়েছি কী করে, মানে এটা তো কয়েক সেকেন্ডের। দেখলাম কি এত সুন্দর ফুল আর এত ঘুম পাচ্ছে। তা ওদের আবার একটা ভাই এসেছিল পুচকুসোনা, ওর সাথে ঘুরছি, ও থাকবে না ঘরে। এই যে দেখুন, আর আমি থাকতে পারছি না, দুই পণ্ডিত এক জায়গায় হয়েছি, আর কি করা যাবে। তো খেলছে আর আমি একটুখানি ঘুমটা কাটানোর জন্য একটু ভিডিও নিলাম। আরও 2-1জন এসেছেন, এই স্কুলেও পড়ে কয়েকজন আছে। তো আঁকার আবৃত্তি দিয়েছে, আরও কিছু কিছু ছিল, ঋষি দেয়নি। আর সত্যি কথা, এই স্কুলের স্যার আন্টি তো সবাইকে অনেক ধন্যবাদ, ঋষিকে এত ভালোবাসে। এত দুষ্টু, পড়াশোনা তো করেই না, তাও যে এত সবাই ভালোবাসে ঋষিকে। তো আমি তো এই কোনোদিন স্কুলে যাইনি শরীর খারাপের জন্য, স্যার ফোন করেছিলেন, সুখেন্দু বিকাশ মাইতি স্যার। তো সত্যি কথা বলতে ওনার জন্যই আজকে যেতে পারলাম। রেজাল্ট দেবে 21 তারিখ, সেটা হোক বা না হোক। আর সত্যি এই কম্পিটিশনটার কোনো প্রিপারেশন ছিল না, আর একটু অন্যরকমই হয়েছে। তো যাই হোক, হোক না হোক সেটা বড় কথা নয়। আমি ওকে এরকম ছোটোবেলার থেকে প্রচুর নিয়ে গেছি, সব জায়গায় যে হয়েছে বা হতেই হবে কোনোদিনও আমি সেটা বলিনি। এইবার কি হয়েছে, আমরা কিন্তু প্রতিযোগিতা করে বাড়ি ফিরছি। আর একটা কথা বলে, এইবার কিন্তু আমরা বাড়ি ফিরে আমি চেঞ্জ করার সময়ই পাইনি। ঋষি দেখেছেন চেঞ্জ হয়েছে, পিঠে কিন্তু অন্য ব্যাগ, মানে ও এখন পড়তে যাচ্ছে। তো আমি ওকে পড়ার ব্যাচে দিয়ে স্টেশনে বসে রইলাম, পেটে খুব খিদে, এসে আর খাওয়ার সময় হয়নি। ঋষিকে একটা কেক খাইয়ে দিয়েছি, আমি একটা পেয়ারা নিয়ে স্টেশনে বসে রয়েছি, আমাদের নববারাকপুর স্টেশনে, নিবারাকপুর। আমার না প্রচণ্ড ঘুম হচ্ছে, তো আমি ডক্টরকেও মেসেজ করলাম, এত ঘুম পাচ্ছে কেন, আমি তো ভালো লাগছে না, সারাদিনটা রাস্তায় কাটে, আর এরকম ঘুম পেলে কি ভালো লাগে। তো পেয়ারাটা খেয়েছি বসে বসে, কী করবো, এখনও 1 ঘন্টা বসতে হবে। একটা ভুল কাজ করে ফেলেছি, যদিও এগুলো আমার খাওয়া এখন বারণ। আমাদের ওই পারের যে সিঙ্গারা, মানে চপ আরও মিষ্টির দোকানটা, এই যে এখানটা দিয়ে না হঠাৎ গরম সিঙ্গারাটা এনেছে। আমি পার করছিলাম, ঋষিকে আনতে যাব করে, হঠাৎ নাকে গন্ধটা আসলো, আর লোভ সামলাতে পারলাম না, সিঙ্গারা খেয়ে নিলাম। তো যাই হোক, এবার খেয়ে তো নিয়েছি, এবার ঋষিকে পড়ার থেকে বাড়ি নিয়েও ফিরছি। তবে একটা কথা বলে, আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, সারা রাত কেমন যেন করছে পেটের মধ্যে, ভোর রাত দিয়ে তো শরীরটা খুব খারাপও লাগছে। আর যেহেতু এটা আমি ভয়েস দিচ্ছি এখন, মানে রবিবার, ধরুন এখন প্রায় বেলা 9টা তো বাজেই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। সকালবেলার থেকে বাথরুমে গেছি 2-3 বার, মানে এটাই বলছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। আমার শরীরটা একদম ভালো নেই, সবাই একটু ভগবানের কাছে বলবেন যাতে শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, না হলে আপনাদের ইতিশা ঋষিকে টানবো কী করে। আর আপনারাও ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।